আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদটা যখন থেকে শুরু হয়েছে, আমি মোটামুটি এই মসজিদের এই প্রথম উদ্যোক্তা হইলাম আমি। ঠিক 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 আপনারা কি জানেন এটা? জানি আচ্ছা, প্রথম 2 গাড়ি আমি একজন আমার বন্ধু তার কাছ থেকে নিয়ে আমি এটা শুরু করি। তারপরে আমি নিজেও এক গাড়ি কোয়া দিই। তারপরে সবাই এই যে উজ্জ্বল এই যে এটা দিতে আসাদ সবাই আমরা এই যে সাবধান সবাই সহযোগিতা করছি এবং এই মহল্লা সবাই সহযোগিতা করছে। ঠিক তবে বেশ কিছুদিন আগে আমি এটা মানে আসতাম না এই মসজিদে, 2 বছর প্রায় হয়ে গেছিল আমি আসতাম। পরে হঠাৎ একদিন ইমাম সাহেব বললো, ভাই আমাকে মসজিদে আইতেছে না, আপনি আসেন না, আমার খুব কষ্ট লাগে, দূরে যায় নামাজ পড়ে। আমি কাজে কামি অনেক জায়গায় দূরে দূরে করি। পরে আমি এই লোকাল সাহেব নিয়ে বললাম যে ভাই এখন লাগাতে আইতেস কি ভাই লাগাতে আইতেস ঠিক লাগাই সবাই বলছি যে ভাই কে কি দিবে, অনেকে আমার তাকে সারা দিছে। ওই মুহূর্তে আইপিএস লাগাই দিছি, আলহামদুলিল্লাহ। ওই মুহূর্তে আইপিএস লাগাই দিছি। তবে তোমরা হলো ছোট ভাই, তোমরা যে উদ্যোগ নিছ, আমি তো এই মাদকের বিরুদ্ধে আমি অনেক আগে থেকে, কারণ আমি জীবনে সিগারেট খাই না, পান খাই না, কোন নেশাগ্রস্ত মানুষের সাথে চলি না, কোন আড্ডা যাই না, কোনো কিছু না। আমার শুধু একটা কর্ম, আমি কর্ম নিয়ে ব্যস্ত থাকি। তবে তোমাদের এই ডাকে সাড়া দিলাম আমরা। তবে আমার এখানে অনেকে আমার জানে যে জহির ভাই যদি একটা কথা বলে এটা কেউ ফালাতে পারে না। এবং মুতালি এই মসজিদে যে দান করা কথা, তারাও বলে যে জহির ভাই যদি এখানে থাকে তাহলে এটা কোনো সমস্যা নেই। তবে চিন্তা করলাম যে মুসল্লিরা দিন থেকে কমে যেতেছে, আসে না। হুজুরে বললাম যে হুজুর একটা কাজ করলে কিরকম, যে আমরা প্রতি বৃহস্পতিবারে একটা পানির সিস্টেম করি, আলোচনা করি, দিনের জন্য আলোচনা করে দেখি একটা তোমার ব্যবস্থা করি। তখন মোতালি করলো যে ভাই আজকে আমি দিব, আমি 200 টাকা দেখলাম, এটা আমার তরফ থেকে করে। আমি আমার কথা হলো কি যে আমরা যে তোমার ইয়া করি এই মাগরিব থেকে এশার পর্যন্ত, এশারের পরে যে আমাদের দোয়ার করে আমরা এটা খাওয়াই। তবে আমরা দোয়া করবো জীবনে 1 কেজি, কেউ যদি কয় যে আমরা 10টা খেজুর আনছি, ভাই 10টা খেজুর দিয়ে আমাদের এই দোয়াটা করা, আমরা সবার জন্য আছি। তবে আমি একটা কথাই মনে করি যে মুসলমান হিসেবে আপনাকে আরো হিংসা বা বিবাদ এইসব আমরা কেউ রাখি না। কারণ আল্লাহর ঘরে যেহেতু আসছি, আমার ভিতরে কোনো কিছু নাই। তবে একটাই উজ্জ্বল আমাকে বলছে যে এখানে একটা মাদকে রাখতে হয়েছে, আমি বলছি দেখো দেখা তো সম্ভব না। কারণ আমি একটা কিছু করতে যাবো, যেসব ছেলে মেয়ে ওরা খায়, তাহলে ওই ছেলে মেয়েরা কি করে খাওয়ার পরে হয়তো আমার আঘাত করতে পারে, কারণ আমি রাতের মতো করে চলি যে এই সাধারণতে আমাকে বিরুদ্ধে কাজ করে। তো যাই হোক, আমরা এই মসজিদ পক্ষ থেকে তোমাকে সাধুবাদ জানাই, তুমি এটার মধ্যে নিয়েছো। আল্লাহ রহমতে আমরা তোমার পাশে আছি। সুবহানাল্লাহ। আমার বক্তব্যটা আলোচনা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।